2022 সালের নভেম্বর। আশঙ্কা ছিল মহাকাশ থেকে চীনের বড় একটি রকেটের অংশ দক্ষিণ ইউরোপে পড়তে পারে। এমন পূর্বাভাসের কারণে প্রায় 40 মিনিট বন্ধ রাখতে হয় স্পেন ও ফ্রান্সের কিছু আকাশপথ। কিন্তু রকেটের মূল অংশ পড়েছিল প্রশান্ত মহাসাগরে, যা ধারণার চেয়ে অনেক দূরে। ততক্ষণে শত শত ফ্লাইটের গতিপথ বদলে দেয় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়ে যায়। এ অবস্থায় বেড়ে যায় দুশ্চিন্তা, কারণ প্রতিদিনই পৃথিবীতে আছড়ে পড়ে মহাকাশের অন্তত 3টি বড় ধ্বংসাবশেষ। এর মধ্যে থাকে পুরনো উপগ্রহ বা ব্যবহৃত রকেটের অংশ। কিন্তু এগুলো কোথায় পড়ছে, আকাশে কিভাবে ভেঙে যাচ্ছে তা জানা জরুরি। ফলে গবেষণার গতি বাড়ান বিজ্ঞানীরা। এবার একদল গবেষক দাবি করছেন ভূমিকম্প শনাক্তকারী যন্ত্র ব্যবহার করে মহাকাশ থেকে পড়া বর্জ্য শনাক্ত করা সম্ভব। নতুন এই কৌশলটির আবিষ্কারক যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একদল বিজ্ঞানী। এর জন্য ব্যবহার করা হচ্ছে ভূমিকম্প সেন্সর, যার মাধ্যমে মহাকাশ থেকে পড়তে থাকা বর্জ্যের শব্দ তরঙ্গ বা সনিক বুম শনাক্ত করতে সক্ষম বলেও দাবি করেন তারা। We are detecting is the sonic boom, the shock wave that is continuously produced by the hypersonic entry of that spacecraft debris traveling at immense speeds of up to 8 kilometers per second. উপগ্রহ এবং মহাকাশযানের আবর্জনা, ভাঙা বা বিলুপ্ত টুকরো পৃথিবীকে প্রদক্ষিণ করে চলার সংখ্যা দিন দিন বাড়ার কারণে ঝুঁকিও উদ্বেগজনক হারে বাড়ছে। তাই বর্তমান ট্র্যাকিং পদ্ধতিগুলো আছড়ে পড়া বর্জ্যের অবস্থানের সঠিক পূর্বাভাস দিতে কাজ করছে। If that rate is increasing, then the reentries are also going to increase. So we need every possible tool in our disposal to be able to track what happens in the atmosphere, because that's very important. There could be radioactive sources, toxic material that spread. You need environmental agencies to contain that as quick as possible as this happens. ইতোমধ্যে 2024 সালে চীনের শেনঝু 15 মহাকাশযানের একটি 1.5 টন ওজনের অংশ পড়ে যাওয়ার ঘটনা বিশ্লেষণ করেছেন গবেষকরা। ক্যালিফোর্নিয়ায় বসানো 127টি ভূমিকম্প সেন্সর তথ্য ব্যবহার করেছেন তারা, যেখানে দেখা গেছে ওই বস্তুটি আগে থেকে অনুমান করা স্থানের চেয়েও প্রায় 40 কিলোমিটার ভিন্ন পথে চলছিল। ফলে দাবি করা হয় ভূমিকম্প সেন্সর পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে রিয়েল টাইম তথ্য পাওয়া সম্ভব। এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন কমিয়ে আনা সম্ভব হবে, তেমনি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে পারবেন বলে মনে করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।